নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখিকা পূর্ণশশী দেবী রচিত একটি ছোট গল্প, রিক্তা। কাল তোমাদের স্কুলে খুব ধুম, না ঠাকুরজি? বেলার বাসন্তী রঙের ছোপানো শাড়িখানা কুঁচিয়ে দিতে দিতে উমা জিজ্ঞাসা করলে। কিশোরী বেলা তক্তপোষে বসে নিবিষ্ট মনে সরস্বতীর বন্দনা মুখস্থ করছিল, কালকের সভায় শোনাতে হবে বলে। উমার প্রশ্নে কাগজ থেকে চোখ তুলে সে একগাল হেসে আনন্দে বলে উঠল, হো তার বলতে, শুধু পুজোই তো নয়, আরো কত রকমের আয়োজন করা হয়েছে। প্রবন্ধ, কবিতা, পাঠ, গান, বাজনা, অভিনয়। ভারী আমোদ হবে বৌদি, সত্যি তুমি যদি দেখতে। কি করে আর দেখি ভাই, আমি তো তোমাদের স্কুলে পড়ি না যে। বারে তা কেন, কত মেয়ের মা বোন বৌদিরা সব আসবে। কি করি, মাঝে বেরোতেই চান না, নইলে না নিয়ে গিয়ে ছাড়তুম নাকি? অন্তত পক্ষে তোমাকে। উমার অধরপুটে চকিতে ফুটে উঠল একটু করুণ হাসি। পাগল, সমারোহে সে যোগ পারে কেমন করে? ভগবান যাকে বঞ্চিত করেছেন সকল দিক থেকে। কিন্তু এ তো শুধু উৎসব নয়, এ যে পুজো, দেবী বিনা পানির আরাধনা, যার আশীর্বাদ এই নশ্বর মায়া জগতের মানবকে অমর করে রাখে যুগে যুগে। মহিমা যার রিক্ত নিঃস্বকে পূর্ণতা দান করে মহিমান্বিত করে তোলে, যার প্রসন্নতা দুঃখীর দুঃখকে, ব্যথিতের বেদনাকে সহনীয় করে তুলতে পারে। সেই মহিমাময়ীর পূজার অধিকারে বঞ্চিত থাকে সে কোন অপরাধে? উমার আনত মৌন মুখের পানে তাকিয়ে তার মনের ভাব উপলব্ধি করে বেলা আস্তে আস্তে বললে, তাহলে একবার মাকে বলি বৌদি। কি? এই কালকের সভায় যাবার জন্যে? তিনি না যান তোমাকে আমার সঙ্গে পাঠিয়ে দেবেন? না ভাই, মিছে কেন, কি হবে? আর কালো চোখ দুটিতে পলকে জেগে উঠল ব্যথার আভাস। সেটুকু গোপন করতেই সে যেন কোঁচানো কাপড়খানায় পাক দিতে লাগলো হেঁট হয়ে। কি হবে? এই প্রশ্ন যেন তার বিড়ম্বিত জীবনটাকে একান্ত অনাবশ্যক দুর্বিষহ করে তুলেছে। সকল কথায় সকল কাজে কি হবে? শাশুড়ি যেদিন মমতা পরবশ হয়ে তার জট পাকানো চুলগুলো আঁচড়ে দেন, বা ময়লা কাপড়খানা ছেড়ে ফেলতে বলেন, কি ভাতের পাতে এক হাতা দুধ দিয়ে যান, তখন উমার নিজের মনে শতই উদয় হয় এই কথাটি, কি হবে? কিন্তু এদিক থেকে ও প্রশ্ন উঠবার যথার্থ কোনো হেতু আছে কি? সব হারানো জীবনে তার বাস্তবিক কিছুই হওয়ার সম্ভাবনা নেই কি আর? একে পল্লীগ্রামের মেয়ে, তাই মামার বাড়িতে মানুষ। শিক্ষার সুযোগ উমা সেখানে পায়নি। মামাতো ভাইটির কাছে কোনো মতে দ্বিতীয় ভাগ শেষ করেই সে চলে এলো শ্বশুর ঘর করতে। বিদ্বান স্বামীর সহধর্মিণী হবার যোগ্যতা তার ছিল না। অনিল প্রথম যেদিন তার এক শিক্ষিতা বন্ধু পত্নীর লেখা একখানি চিঠি উমাকে পড়তে দিয়ে বললে, দেখো দেখি কি সুন্দর চিঠি, পড়তেও মনে আনন্দ আসে। গুছিয়ে একখানা চিঠি লিখতে পারতে তুমি যদি এরকম লেখাপড়া শিখতে। নিজের অপারগতায় লজ্জায় উমা যেন মরমে মরে গেল। সত্যিই তো, এ চিঠির তুলনায় তার কাঁচা হাতের আঁকাবাঁকা লেখা, বানানে যার 10টা ভুল। ছি! আরক্ত মুখখানি নামিয়ে নিয়ে ব্যথা ক্ষুব্ধ স্বরে সে বলেছিল, কেউ শেখায়নি যে। আচ্ছা, আমি তোমায় শেখাবো। শুধু মুখের কথাই নয়, অনিল তার বালিকা বধূর শিক্ষকতায় লেগে গেল পরম উৎসাহে। বাল্মীকি যেমন মরা মরা বলতে বলতে রাম নাম উচ্চারণ করতে পেরেছিলেন, তেমনটা প্রথমটা শুধুই স্বামীর মনোতুষ্টির জন্য লেখাপড়া করতে গিয়ে শেষে উমার অন্তর থেকেও একটা প্রেরণা এসেছিল। মাসিক পত্রিকায় মেয়েদের লেখা পড়তে পড়তে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠত পরম বিস্ময়ে। এরকম লিখতে সে কি পারবে কোনোদিন? সে কথা শুনলে অনিল তাকে আদর করে হেসে বলতো, কেন পারবে না, খুব পারবে। আমার উমা রানীর লেখা একদিন কাগজে কাগজে বেরোবে, দেখো তখন। স্বামীর সেই আশ্বাস ভবিষ্যৎবাণী মনের কোণে গোপন রেখে উমা গৃহকর্মের অবসরে এতটুকু বিশ্রাম না নিয়ে লেখাপড়া করতে লাগলো বিপুল আগ্রহে ও উৎসাহের সঙ্গে।
কিন্তু সে কদিনই বা। উমার বিয়োগান্ত জীবননাট্যে সুখের অঙ্কে যবনিকা পড়ে গেল যে, এত দ্রুত, এমন সহসা যে মনের আশা মনেই রয়ে গেল। এমন অসমাপ্ততা দিয়ে সে কি করবে, আর কিসের জন্যেই বা করবে? কোনো দরকার নেই তো। তবু যে জিনিসের আস্বাদ সে পেয়েছে তা ভুলে যাওয়া অসম্ভব। তাই ননদ বেলা যখন সকাল সকাল নাকে মুখে ভাত গুজে বইটই নিয়ে তাড়াতাড়ি স্কুলের বাসে গিয়ে ওঠে, উমা তখন হাতের কাজ ফেলে রেখে জানলায় ছুটে আসে শুধু একটিবার দেখতে। তখন ওর চোখে সেই দৃষ্টি দেখা যায়, পথের কাঙাল ধনির উচ্চ সৌধ শিখর পানে তাকিয়ে থাকে যে দৃষ্টিতে। বৈকালে ফিরে এসে বেলা জলখাবার খেতে খেতেই গল্প আরম্ভ করে দেয়, ওদের স্কুলের শিক্ষয়িত্রী ও ছাত্রীদের গল্প। উমা অবাক হয়ে তা শোনে। আবার সন্ধ্যের পর বেলা যখন তার বই খাতাপত্র সব ছড়িয়ে স্কুলের পড়া করতে বসে, তখন উমা কোনো এক ছুতোয় এসে তার পাশটিতে বসে চুপ করে দেখে। বেলা বয়সে উমার চেয়ে ছোট হলেও লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে। ওর শিক্ষার তো বাধা নেই, বরং শিক্ষিতা হলে বর পাওয়া সহজ কাজেই। কিন্তু উমার পক্ষে অত্যন্ত ভয়ে ভয়ে একদিন সে বেলাকে বললে, আমাকে তুমি একটু করে পড়াবে ঠাকুরজি, যেটা বুঝতে না পারবো। হ্যাঁ বেশ তো, পড়ো না। বেলা খুশি হয়েই বললে। কিন্তু কথাটা বেলার মায়ের কানে যেতেই তিনি ভ্রুকুটি করে এমনভাবে বললেন, কি হবে? বেচারি উমার আর সাহস হলো না, প্রবৃত্তি হলো না পড়তে। দেবর সুনীল একবার একখানা কবিতার বই এনে দিয়েছিল ওকে পড়তে, কোনো মহিলা কবির লেখা। উমা কবিতাগুলির খুব প্রশংসা করছে দেখে সুনীল বললে, ইনি একজন বাল বিধবা জানো বৌদি, খুব অল্প বয়সে, এই তোমারই মতো আর কি, তবু কেমন সুন্দর লিখেছেন দেখো। তাই তো। উমার মর্ম মথিত করে একটা আকুল নিঃশ্বাস ঝরে পড়ল। মর্মাহত প্রাণের অব্যক্ত গোপনতম অনুভূতি, মনের গহন তলে গুমড়ে মরা অসহায় ব্যথা, ব্যাকুলতার উচ্ছ্বাস যিনি এমন মধুরভাবে সুষ্ঠু ভঙ্গিতে ভাষায় প্রকাশ করতে পারেন, জীবনে তার নিরবচ্ছিন্ন দুঃখের শেষ হয়নি নিশ্চয়ই। আর যাই হোক, ব্যথার পথে তার একটা লক্ষ্য আছে, বৈচিত্র্য আছে এবং একটু সার্থকতাও আছে বোধহয়। আর সে এরপর দুদিন রাত জেগে কবিতা লেখার চেষ্টা করে মাথা ঘামিয়েও হয়নি কিছুই। ছন্দ মেলে না, অক্ষর কম বেশি হয়ে যায়, যদি বা মেলে তা ভাষা মনের মতো হয় না, খটোমটো লাগে নিজের কানেই। একটা কবিতা যদি বা শেষ পর্যন্ত একরকম দাঁড়ালো, তা আর একবার নিখুঁতভাবে দেখতে গিয়ে মনে হলো, অদ্ভুত, এই কবিতা হয়েছে না ছাই, ভাগ্যে কেউ দেখেনি। দেখলে কাগজখানা কুচি কুচি করে ছিঁড়ে উমা শুয়ে পড়ল। তখন বুক ভেঙে তার কান্না আসছিল যেন। গভীর রাতের নীরবতার মধ্যে বিনিদ্র হয়ে উমা কতদিন ভাবে, সেকালের মহাকবি কালিদাসের মতো সেও যদি একবার মুহূর্তের জন্য মা সরস্বতীর দেখা পায়, তাহলে তখনই তার রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে একবার বর চেয়ে নেয়, যেন সেও ওই রকম সুন্দর বই লিখতে পারে। শ্রীপঞ্চমীর দিন সকালেই সভায় যাওয়ার উল্লাসে প্রায় নাচতে নাচতে বাসন্তী ফিতার ফাঁস বাঁধা বেনিটি দুলিয়ে, বাসন্তী শাড়ির রঙিন আঁচল বাতাসে উড়িয়ে বেলা যখন একটা আনন্দের হিল্লোলের মতো হাসতে হাসতে গিয়ে গাড়িতে উঠল, তখন বেচারি উমা জানলার কপাট ধরে কতক্ষণ নির্নিমেষ নয়নে চেয়ে রইল সেই দিকে। কি পার্থক্য দুজনে, অথচ বয়সে কতই বা তফাৎ, বড় জোর বছর 2 কি 3। কিন্তু উমার যে সব শেষ হয়ে গেছে, অভাগী সে। এ কথাটা ভুলে যায় সে কেন? কেন যে তার মনে থাকে না? বাড়ির ছেলেমেয়েরা সব আমোদ করে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দান করলে, উমাকে কেউ ডাকলে না, জিজ্ঞাসাও করলে না একবার। স্কুল থেকে ফিরেই বেলা উচ্ছ্বসিত আনন্দে পঞ্চমুখ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে বলতে আরম্ভ করলে, আজ সভায় কি কি হয়েছে, কোন মেয়েটির প্রবন্ধ হয়েছে সবচেয়ে ভালো, কোন মেধাবিনী ছাত্রী সবচেয়ে ভালো সরস্বতীর বন্দনা গীতি শুনিয়ে সকলকে মোহিত করেছে, কার অভিনয় সবচেয়ে ভালো হয়েছে, কার হয়নি, কে কি পেয়েছে ইত্যাদি। সেসব বিচিত্র কাহিনী উমার ভাবপ্রবণ মুগ্ধ তরুণ মনকে এমন স্বপ্নাচ্ছন্ন করে তুলল যে বেচারি
তার নিত্যকার কাজে পদে পদে ভুল করে ফেলতে লাগলো। শাশুড়ির কাছে বকুনি খেলে কতবার। একখানা বড় জলচৌকির উপরে দেবী বিনা পানির পট নামিয়ে রাখা হয়েছিল। তাছাড়া মহাভারত, রামায়ণ, পুরাণ প্রভৃতি খানকতক বাছা বাছা বই, মাটির দোয়াত, খাকের কলম আর বেলার এসরাজটা, সকলকার অঞ্জলি দেওয়ার নিদর্শন, ফুল, জবের শীষ আর আবিরের গুঁড়ো তার উপরে ছড়ানো। সেই দিকে তাকিয়ে উমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল করজোড়ে। তার অযত্নে জড়িয়ে রাখা এলো খোপা থেকে আলগা হয়ে পড়া সামনের ছোট ছোট চুলের গোছা কপাল বেয়ে গালে এসে পড়েছে। বালিকার তারুণ্য মাখা বড় কোমল সে মুখশ্রী। সরুপার সাদা কাপড়খানা তার সাথে খাপ খায়নি মোটেই। অকরুণ বিধাতা! অকম্পিত দীপশিখার স্নিগ্ধ আলোটুকু সেই দিন স্তব্ধ মুখে, ব্যথা ভরা দুটি কালো চোখের উপরে পড়ে আরো করুণতর করে তুলেছে যেন। পুষ্পপাত্রে পড়েছিল পূজা শেষে দুটি গাঁদা ফুল। তাই দেবীর চরণতলে তুলে দিয়ে বেদির তলায় মাথা লুটিয়ে উমা ভক্তি গদগদ হয়ে বললে, সরস্বত্যে মহাভাগে বিদ্যা কমল লোচনে, বিদ্যা রূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। মাগো, দয়া করো, দয়া করো, এ অধম সন্তানকে পূজার অধিকার, সেবার অধিকার দাও মা। সঙ্গে সঙ্গে দুচোখ বেয়ে তার গড়িয়ে পড়ল অনেকখানি অশ্রুবিন্দু। চকিতে তা মুছে ফেলে উমা উঠে দেখলে দেবীর কমল নয়নেও যেন অশ্রুর আভাস। অসহায়ের আর্ত বেদনা মায়ের বুকেও বেজেছে বুঝি। শেষ হলো পূর্ণশশী দেবী রচিত ছোট গল্প রিক্তা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।